সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেই বৈঠক শেষে মনে হয়েছিল দুই দেশের সম্পর্ক নতুন করে আরেকবার উষ্ণ হয়ে উঠেছে। কিন্তু বৈঠকের মাত্র কয়েকদিনের মধ্যেই ভারত এমন একটি সিদ্ধান্ত নেয় যা দুই দেশের সম্পর্কের টানাপোড়েন আরও বাড়িয়ে দিয়েছে। ভারত এবার বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিয়েছে। এর জবাবে কি পদক্ষেপ নিবে বাংলাদেশ? হাসিনা ক্ষমতায় যখন ছিলেন তখন বেশ কয়েকবার ডাকঢোল পিটিয়ে বলেছিলেন, ভারতকে আমরা যা দিয়েছি ভারত তা চিরকাল মনে রাখবে। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। ভারতকে বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে দিয়ে রীতিমতো বাংলাদেশের বিপদ ডেকে এনেছিল হাসিনা। তবে তার পতনের মধ্য দিয়ে এই আধিপত্যের শেষ হয়। বাংলাদেশে নিজেদের প্রভাব খাটাতে না পেরে এখন রীতিমতো বেপরোয়া হয়ে উঠেছে ভারত। 8ই এপ্রিল তারা বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিয়েছে। এর ফলে বাংলাদেশের পণ্য আর ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানে পাঠানো যাবে না। অনেকদিন ধরেই বাংলাদেশ এই পথ ব্যবহার করে সহজে পণ্য পাঠাচ্ছিল। ভারতের এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় এখন সেই পথ বন্ধ হয়ে গেছে। তবে এই ট্রান্সশিপমেন্টের সবচেয়ে বেশি সুবিধা ভারতই কিন্তু ভোগ করত। পলাতক হাসিনা ভারতকে বাংলাদেশের বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছিল। ভারত গত কয়েক বছর ধরে বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে তাদের উত্তর পূর্বাঞ্চলে পণ্য সরবরাহ করেছে। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো, হাসিনা ভারতকে যখন এই বন্দর সুবিধার বিষয়টি দেয় তখন সে সেটা অত্যন্ত গোপনে করেছিল। কোনো সংসদ সদস্য এই বিষয়ে কিছুই জানত না। পরবর্তীতে যখন এসব তথ্য প্রকাশ পায় তখন অনেকেই এই চুক্তিগুলোর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। এখন এসব চুক্তি আবার খতিয়ে দেখার দাবি উঠছে। তাছাড়া 2024 সালের জুনে শেখ হাসিনার ভারত সফরের সময় আরেকটি বড় চুক্তি হয়, রেল ট্রানজিট চুক্তি। এই চুক্তির মাধ্যমে ভারত বাংলাদেশের ভেতর দিয়ে রেলপথে কলকাতা থেকে আগরতলা যেতে পারত। সাধারণভাবে এই পথে যেতে সময় লাগে 36 ঘন্টা এবং দূরত্ব 1600 কিলোমিটার। কিন্তু বাংলাদেশকে ব্যবহার করলে এই পথ কমে দাঁড়াতো 550 কিলোমিটার এবং সময় লাগতো 12 ঘন্টা। কিন্তু নতুন সরকার আসার পর এই প্রকল্প এক প্রকার থেমে গেছে, যদিও আনুষ্ঠানিকভাবে চুক্তি বাতিল হয়নি। তাই ভারতের একতরফা সিদ্ধান্তের জবাবে বাংলাদেশ নানা ধরনের কূটনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ নিতে পারে। প্রথমত, বাংলাদেশ ভারতকে দেওয়া বন্দর ব্যবহারের সুবিধা প্রত্যাহার করতে পারে। দ্বিতীয়ত, রেল ট্রানজিট চুক্তি স্থগিত বা বাতিল করা যেতে পারে। তৃতীয়ত, বাণিজ্য ও কাস্টমস নীতিতে কঠোর শর্ত আরোপ করা সম্ভব। তবে এসব পদক্ষেপ নেওয়ার আগে দুদেশের মধ্যে কূটনৈতিক আলোচনা জরুরি। এই মুহূর্তে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের ভবিষ্যৎ বেশ অনিশ্চিত হয়ে উঠেছে। ভারত যেভাবে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করেছে তা শুধু বাণিজ্যের নয়, কূটনীতির সম্পর্কেও বড় প্রভাব ফেলবে। আর যদি এই সংকট আরও বাড়ে তাহলে শুধু বাংলাদেশ বা ভারত নয়, পুরো দক্ষিণ এশিয়া হুমকির মুখে পড়তে পারে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।